আচ্ছা বলো তো, তোমাদের সাথে কখনো এমন হয়েছে মেকআপ করতে গেছো অথচ ক্লায়েন্টের ফেসে মেকআপই বসছে না? অবাক করা বিষয় না? হ্যাঁ হ্যাঁ, সবটা খুলে বলবো। তার আগে বলি, আজকে যাকে আমি সাজাতে যাচ্ছি তাকে আমি ফার্স্ট টাইম একদম সামনে থেকে দেখবো। যার সাথে আমার কোনো রকম ফোনে কোনো কনভারসেশন হয়নি, তার কি স্কিন কি রকম আমি কিছুই জানি না। কেমন সাজবে, তার হেয়ার স্টাইল কেমন হবে, তার লুকিংটা কেমন হবে, সবটাই কনভারসেশন হয়েছে তার হাজব্যান্ডের সাথে। যেহেতু তার হাজব্যান্ডই আমাকে বুকিং করেছিল, তাই সেইভাবে তার সাথে কথা বলা হয়ে ওঠেনি। তো এই ফার্স্ট টাইম গিয়েই আমার দেখা ওর সাথে। আর এই হচ্ছে আমার ব্রাইডের রুমটার খাটটা বেশ ইউনিকভাবে ডেকোরেশন করা, তাই না? আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ডেকোরেশন। আর ব্রাইডের রুমে ডেকোরেশন যেহেতু এখনও অনেক বাকি আছে, তাই অন্য রুমে সাজানোর জন্য বলা হলো, তাই আমরা অন্য একটা রুমে যাচ্ছিলাম। এটা কিন্তু ব্রাইডের বাড়ি না, ব্রাইডের পাশের একটা বাড়িতে মেকআপ হবে এমনটাই জানানো হয়। তো তখনও কিন্তু ডিসাইড হয়নি যে কোন রুমে মেকআপটা হবে। তো ফার্স্টে আমরা এই রুমে ঢুকলেও পরে পাশের রুমটাই শিফট করে যাই, কারণ ওই রুমে বেড ছিল না, তাতে করে আমাদের প্রোডাক্ট রাখতে সমস্যা হতো। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ক্লায়েন্টকে পেয়ে গিয়েছি। আর দেখো আমার ক্লায়েন্টকে কতটা পুচকু আর কিউট আর মানে বাচ্চা টাইপস লাগছে। আমি তো ফার্স্ট ওকে দেখেই জিজ্ঞাসা করে ফেলেছি যে তোমার এজ কত। তো প্রথমেই ক্লায়েন্ট শাড়ি পরে নিতে চাইছিল, তাই আমরা শাড়ি পরিয়ে দিয়েছি, বাট ক্লায়েন্টের কাছে কোমর বাঁধানিটা ছিল না, যার জন্য আমরা পুরোপুরি সেট করিনি। অনেকে হয়তো ভাবে যেভাবে শাড়ি পরিয়েছি ওটা একদমই না, পরে সেট করে দেওয়া হবে। আর ব্রাইডের সাথে যেহেতু আমার আগে কোনো রকমই কোনো কনভারসেশন হয়নি, তাই সামনে থেকে ওকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম খুব ভালো করে যে তোমার নিজস্ব কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কি না, বা আমার কাছ থেকে নতুন কিছু ডিমান্ড আছে কি না। বাট ওর কোনো রকমই কোনো ডিমান্ড ছিল না, ও পুরোটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। ইভেন ও ভীষণ লাজুকে, খুব একটা কথা বলে না, মানে ভীষণই শান্ত। তোমরা পুরো ভিডিওটাতে ওকে হয়তো হাসতেও দেখবে না। তাই ওর যেহেতু পার্সোনাল কোনো ক্রাইটেরিয়া নেই, তাই ওর হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী আমি ওকে প্রিপেয়ার করা শুরু করি। আর ওর আইসগুলো যেহেতু প্রচণ্ড ছোট ছোট হোডিড আইস, তাই এখানে আমি হলোগ্রাফি টাইপ একটা আই মেকআপ করি, যাতে আইসগুলো একটু বড় বড় লাগে। আর রুমটা ছিল উইদাউট এসি, জাস্ট একটা সিলিং ফ্যান ছিল। তো গরমও ভীষণই ছিল, বাট তখনও পর্যন্ত ওকে কিন্তু কোনো রকম ঘাম দিচ্ছিল না। তো যেমনটা অ্যাজ ইউজুয়াল আমি প্রিপারেশন করেই যাচ্ছিলাম। বাট যখন সময় আসে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের, তখন থেকেই হঠাৎ করে ক্লায়েন্টের ফেসে এতটা পরিমাণে ঘাম হতে থাকে, বিশেষ করে আপার লিপসে ভীষণ পরিমাণে সোয়েট হতে থাকে। যেহেতু গরম আছে, আমি রিস্ক নিয়েছিলাম না, ফার্স্টে আইস ম্যাসাজ করেছিলাম ব্রাইডের ফেসে। তো তারপরেও ওকে